রহিম ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ সে কাদায় পড়ে যায়। জামাটা তো নোংরা হয়ে গেল। এটা ভেবে সে আবার বাড়ি যায়। বাড়ি থেকে আসার সময় সে আবার কাদায় পড়ে যায়। সে উঠে আবার পুনরায় বাড়ি যায়। এবার সে যখন ঘর থেকে বের হচ্ছিল তখন সে দেখে অন্ধকারে কে যেন হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। রহিমের এমনিতে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই সে কিছু না বলে নামাজের জন্য যেতে থাকে। লোকটিও চুপচাপ রহিমের সাথে যেতে থাকে। এবার রহিমের কিছুই হয় না। মসজিদে পৌঁছাতেই লোকটি ওই দূরে দাঁড়িয়ে থাকে। নামাজ শেষ হলে রহিম যখন জিজ্ঞেস করে, আপনি কে আর আমাকে সাহায্য করলেন কেন? আমি ইবলিশ তোকে এই জন্য সাহায্য করেছি, কেননা তোকে যখন আমি কাদায় ফেলে দিলাম তুই বাড়ি গিয়ে আবার নামাজের জন্য আসছিলি, তখন আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। যখন তোকে আমি আবার কাদায় ফেলে দিলাম, তুই যখন নামাজের জন্য আবার যাচ্ছিলি, তখন আল্লাহ তাআলা তোর পরিবার ও তোর পাড়ার সমস্ত লোকের গুনাহ মাফ করে দে। এবার যদি আমি তোকে কাদায় ফেলে দিতাম তবে আল্লাহ তাআলা তোর গ্রামের সমস্ত লোকের গুনাহ না জানি মাফ করে দিত। এই ভয়ে আমি তোকে মসজিদে আসতে সাহায্য করলাম, কেননা আমি শয়তান আর আমি এটা হতে দিতে চাই। তাই বন্ধুরা, নামাজ পড়ো বিশ্বাসের সাথে।